Hello students of class 11 তোমরা আশা করি ভালো আছো। প্রথমেই আমার বিজয়ার ভালোবাসা নিও। সামনে শুভ দীপাবলি, অগ্রিম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। তো আজকে তোমাদের আমি নতুন একটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ যৌগিক কোণ। তো এই যৌগিক কোণের প্রথমে আগে জানতে হবে যে আমাদের এই কম্পাউন্ড অ্যাঙ্গেলটা কি। হোয়াট ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল? কম্পাউন্ড অ্যাঙ্গেল হচ্ছে অ্যালজেব্রাইক সাম অফ টু অর মোর অ্যাঙ্গেলস is called a compound angle. কিরকম? ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, যেমন ধরো a প্লাস বি হতে পারে বা a মাইনাস বি হতে পারে। এবার সাম বলছি, সাম মানে এখানে a এর সাথে মাইনাস বি এর সাম হচ্ছে। ওকে, নাম্বার 3 এরকম বলতে পারি তিনটে অ্যাঙ্গেলের সাম, তিনটে কোণের যোগফল, বা এরকম হতে পারে। তো এরকম অনেক রকম হতে পারে এটসেট্রা। তাহলে এটাকে আমরা কি বলছি? কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এখন এই কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের কোণানুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওস, ঠিক আছে, যৌগিক কোণের কোণানুপাত, এটাই আমরা নির্ণয় করব। তো প্রথম যেটা আমাদের আসবে সেটা হচ্ছে যোগের সূত্র, যেটাকে আমরা বলি দ্য অ্যাডিশন ফর্মুলা। অ্যাডিশন ফর্মুলাতে আমরা কি শিখবো না, আমরা সাইন কস এর আমরা a প্লাস বি, যেটাকে আমরা বলি ইউজুয়াল অ্যাডিশন, সেই ইউজুয়াল অ্যাডিশনে কি হয় সেটা আমরা জানবো। অর্থাৎ 1 নম্বর আমরা শিখবো এখানে যে ফর্মুলা, সেটা হচ্ছে সাইন a প্লাস বি শিখবো, সেটা হবে সাইন a কস বি প্লাস কস a সাইন বি। 2 নম্বর ফর্মুলা শিখবো এখানে, সেটা হচ্ছে কস a প্লাস বি, যেটাকে আমরা বলছি কস a কস বি, যার ফর্মুলা মাইনাস সাইন a সাইন বি। আর কি ফর্মুলা শিখবো? 3 নম্বর একটা শিখবো tan a প্লাস বি, যেটাকে আমাদের বলা হয়, অর্থাৎ যার ফর্মুলা হলো এটা। তোমরা অনেকেই হয়তো বাড়িতে খানিকটা এগিয়ে গেছো। তো এই 3 ধরনের ফর্মুলা, এখন দেখো এই 3 ধরনের ফর্মুলা জানা থাকলে আমরা কিন্তু অন্যান্য ফর্মুলাগুলো নির্ণয় করতে পারবো, অসুবিধা কিছু হবে না। কারণ সাইন a প্লাস বি কস কোসেকটা পেয়ে যাবো এখান থেকে, কস a প্লাস বি, কোথাও যদি সেক a প্লাস বি থাকে তাহলে কস থেকে পেয়ে যাবো, কোথাও যদি কট থাকে আমরা ট্যান থেকে পেয়ে যাব। যদিও কটের নিজস্ব ফর্মুলা আছে, কট a প্লাস বি, সেটা কিভাবে করা হয় না, এভাবে কট a কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট। অর্থাৎ কটের ফর্মুলা সবই কট দিয়ে বা কটের আকারে প্রকাশ করা আছে, ট্যানটাও ট্যানের ফর্মে লেখা আছে, ট্যান দিয়ে এক্সপ্রেস করা আছে। ট্যানের ফর্মুলা আমরা তো সাইনকে কস দিয়ে ডিভাইড করলে ট্যান পেতেই পারি, কিন্তু সেটা সাইন কসে হয়ে যাবে, কিন্তু সেখান থেকে আমরা এটা ডিরাইভ করে এনেছি। তাহলে এই যে 4টে ফর্মুলা, এই 4টে ফর্মুলাকে আমরা অ্যাডিশন ফর্মুলা হিসেবে ধরছি। এরপর দেখো, আমরা প্রথমে এরপর সাইন a প্লাস বি এর আর কস a প্লাস বি, এই দুটো ফর্মুলাকে আমরা প্রুফ করব।
কিভাবে প্রুভ করছি দেখো, একটা রিভলভিং লাইন আছে ও এক্স, যার ইনিশিয়াল পজিশন হচ্ছে ও এক্স, অর্থাৎ প্রারম্ভিক অবস্থান হচ্ছে তার ও এক্স। এবার সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে গিয়ে আমাদের এ কোণ উৎপন্ন করলো, যেটা আমরা ধরে নিচ্ছি ধরো ওয়াই। আবার এটাও আবার আরেকবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলো, ঘুরে আমাদের আরেকটি নতুন কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম বি। তো আমরা কি করছি, এই বি এর ওপর মানে ও জেড এর ওপর, এটাকে ও জেড ধরছি, এর ওপর একটা যে কোনো বিন্দু নিয়ে সেখান থেকে একটা লম্ব টেনে নিলাম। ধরলাম এই বিন্দুটা হলো হয়ে গেল ধরো পি, এই বিন্দুটা ধরো কিউ, ঠিক আছে? এবার এখান থেকে এই রেখার ওপরও একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার একটা ড্র করলাম, ধরলাম এটা আর। এখন কি করছি, আর পয়েন্ট থেকে আবার ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ধরলাম এটা এল। আর আর থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা ধরো হয়ে গেল এম। লক্ষ্য করে দেখি যে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে, এটার পারপেন্ডিকুলার আছে, তাহলে এইখানে যে কোণটা সেটা 90°, এখানে কোণটা 90°, তাহলে এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, মানে এরা হচ্ছে প্যারালাল। প্যারালাল হলে এটার সঙ্গে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, যাকে আমরা একান্তর কোণ বলি, তাহলে এই কোণটা আমার পেয়ে যাব এ কোণ। বোঝা গেল? এখন এই কোণটা এ কোণ, আর এই বড় যে কোণটা আমরা তৈরি করেছি এটা 90°, বা এই কোণটা 90°, আবার এটাও তো বলতে পারি। তাহলে এটা 90°, এটা হচ্ছে এ কোণ, তাহলে এইটুকুনি কত, আবার এই গোটাটা তো আবার 90°, তাহলে এইটুকুনি কোণ হচ্ছে 90° মাইনাস এ কোণ। তাহলে দেখো এটা 90° মাইনাস এ, এটা 90°, তাহলে এই কোণটা অবশ্যই এ কোণ, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম এ কোণ। এখন লক্ষ্য করে দেখো, খুবই সহজ বিষয়টা, একটা ছোট্ট জিনিস করলেই মনে থাকবে। আমরা সাইন এ প্লাস বি, এটা আমরা ক্যালকুলেশন করতে চলেছি, তার ফর্মুলা কি হবে। এখন দেখো এ প্লাস বি মানে এই বড় ত্রিভুজটা আমাকে নিতে হবে, অর্থাৎ পি ও কিউ, এই ট্রায়াঙ্গেলটা নিতে হবে, তাহলে আমরা এ প্লাস বি পাবো। এবং সেখানে কি হয়, লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার ইজ কত, পি কিউ, হাইপোটেনিউস ইজ ওপি। তাহলে প্রথম কাজ আমার এটা। এরপরে এটাকে আমাকে ভাঙতে হবে। আমরা তো জানি যে ফর্মুলাটা, আমরা যদি নাও জানি সেক্ষেত্রে আমরা পি কিউ কে আর ওপি এটাকে এমন ভাবে একটা অ্যাডজাস্ট আমাকে আনতে হবে, অ্যাডজাস্টে আনতে হবে। তাহলে সেই অ্যাডজাস্টটা আমরা কিভাবে করব, দেখো পি কিউ কে আমরা লিখতে পারি পিএম প্লাস, এই যে পিএম প্লাস এম কিউ লিখতে পারি, আর নিচে ওপি যেমন আছে থাক। পরের স্টেপে কি করব, পিএম বাই ওপি করব, প্লাস এম কিউ বাই ওপি করব। তারপরে স্টেপে কি করব, পিএম বাই ওপি যেমন আছে থাকছে। এবার লক্ষ্য করে দেখবো যে পিএমটা কোন ত্রিভুজ বা কোন ট্রায়াঙ্গেলের সাইড। দেখতে পাচ্ছি পিএমটা এই ট্রায়াঙ্গেলের সাইড, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কোনটা সেটা দেখবো, সবসময় হাইপোটেনিউস দেখবো। হাইপোটেনিউস মিন্স অতিভুজ, তাহলে এর অতিভুজ হচ্ছে পিআর। তাহলে আমরা কি করব, সব সময় অতিভুজটা দিয়ে ডিভাইড করলাম, তার মানে পিআর, এখানে লিখলাম পিআর আছে কিন্তু ওপি, করে দিলাম পিআর। তাহলে আমায় কি করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা পিআর নিয়ে নিচে ওপি করতে হবে, কারণ পিআর পিআর কেটে যাবে, বেশ। এরপরে কি, এরপরে এম কিউ। আচ্ছা লক্ষ্য করে দেখি এম কিউ কে কি আমি অন্য কিছু লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, এম কিউ মানে তো আর এল লিখতে পারি, তাহলে এটাকে আমি আর এল করে দিলাম। এবার দেখবো যে আর এলটা কোন ত্রিভুজের সাইড, কোন ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এই ট্রায়াঙ্গেলটার সাইড, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, তাহলে তার অতিভুজ কোনটা, হাইপোটেনিউস হচ্ছে ও আর, তাহলে এখানে ও আর দিয়ে ডিভাইড, এবং সেই ও আরটা ওপরে অ্যাডজাস্ট করে নিয়ে নিচে যেমন ওপি আছে রেখে দেব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। এইবার আমরা ছবি দেখে দেখে এগুলোকে বসাবো,
দেখি পিএম বাই পিআর, বেশ পিএম বাই পিআর, ঠিক আছে? ভালো করে দেখো কি দেখা যাচ্ছে এখানে। পিএম কোনটা? পিএম মানে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে কিন্তু পিএম হচ্ছে বেস, ঠিক আছে? ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলের রেসপেক্ট আমার বার করতে হবে, তাহলে পিএম হচ্ছে এখানে বেস, আর পিআর হচ্ছে হাইপোটেনিউস, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে সেটা কি হবে? কস এ। এবার পিআর বাই ওপি, বেশ দেখি পিআর বাই ওপি, ভালো করে দেখো, এটা আবার বড় ত্রিভুজ থেকে আমরা কনসিডার করবো, এই ত্রিভুজটা থেকে, কারণ এটাও 90, এখানটা 90 ডিগ্রি। তাহলে পিআর বাই ওপি, দেখো পিআরটা কিন্তু এখানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যখন হচ্ছে তখন পিআরটা হয়ে যাচ্ছে লম্ব বা অল্টিটিউড, আর ওপিটা হয়ে যাচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিউস। তাহলে কি হলো? লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ সাইন। তাহলে সাইন কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল বি, সাইন বি, প্লাস আর এল বাই ও আর, আর এল বাই হচ্ছে ও আর, তাহলে এখানে দেখো আর এল বাই ও আর কি হচ্ছে? এটা সাইন এ, লম্ব বাই অতিভুজ এর কোন এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, আর ও আর বাই ওপি, বেশ দেখি ও আর বাই ওপি, ও আরটা তাহলে এখানে কি? ভূমি, বেস, আর এটা হাইপোটেনিউস, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে কস বি। এবার এটাকে সাজিয়ে নাও, প্রথমে সাইন এ কস বি লেখো, তারপরে কসে সাইন বি লেখো, তাহলে আমার প্রুফ হয়ে গেল। পরে দেখো, এরপরে আমরা করব কস এ প্লাস বি। কস এ প্লাস বিতে কি পাচ্ছি? বেশ দেখি, এ প্লাস বি মানে এটা, এখন এই বড় যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি সেখানে এটা ভূমি এটা অতিভুজ, আমাকে কস করতে গেলে ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে বেস বাই হাইপোটেনিউস করতে হবে, তাহলে ও কিউ বাই ওপি। এখন দেখো ও কিউটাকে কিন্তু আমরা প্লাস দিয়ে নয় মাইনাস আকারে প্রকাশ করতে পারবো, ও এল মাইনাস কিউএল, তাহলে ও এল মাইনাস কিউএল বাই ওপি। তারপরে স্টেপে কি করছি? ও এল যেমন আছে থাক, কিউএলটাকে দেখো এম আর লিখতে পারবো, কিউএল আর এম আর ইকুয়াল, তাহলে এটা এম আর বাই ওপি, তাহলে ও এল বাই ওপি মাইনাস এম আর বাই ওপি পাওয়া গেল। এবার ও এল বাই ওপি কি দেখি, ও এল বাই ওপি কি? ও এল বাই ওপি, তাহলে আমরা কি বলেছি? ও এল বাই, ও এলটা যে ত্রিভুজের সাইড, যে ট্রায়াঙ্গেলের সাইড, তার অতিভুজটাকে খুঁজতে হবে, মানে হাইপোটেনিউসটাকে খুঁজতে হবে, তাহলে ও এল এর হাইপোটেনিউস কত? হচ্ছে ও আর, তাহলে এটাকে ও এল বাই ও আর করবো ইন্টু ও আর বাই ওপি করবো, তাহলে অটোমেটিক হয়ে যাবে। আর এমআরটাকেও দেখবো, এমআরটা অতিভুজটা কত? এমআর মানে এটা, তাহলে এই ট্রায়াঙ্গেলের অতিভুজ বা হাইপোটেনিউস হচ্ছে পিআর, তাহলে এমআর বাই পিআর করবো, আর পিআর বাই ওপি করবো, তাহলে কি পাওয়া গেল দেখি? ও এল বাই ও আর, ও এল বাই ও আর কত পেলাম? কস এ। ও আর বাই ওপি কত পেলাম দেখি? ও আর বাই ওপি কস বি। এম আর বাই পি আর কত পেলাম দেখি? এম আর বাই পি আর, তাহলে এম আরটা এখানে কি? লম্ব, কারণ এটা হচ্ছে ভূমি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হলে এটা ভূমি হবে, বেস হবে, এটা লম্ব হবে মানে পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা হবে সাইন ই। আর পি আর বাই ওপি কত হবে দেখি? পি আর বাই ওপি, তাহলে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে হয়ে গেল সাইন বি। তাহলে পেয়ে গেলাম দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এরপরে আমরা tan a প্লাস বি এর প্রুফ করব। তো tan a প্লাস বি এর প্রুফ দু রকম ভাবে করা যায়, সাইন কস থেকে ডিরাইভ করা যায়, আর আমরা ছবি এঁকে বা ফিগার থেকেও আমরা করতে পারি। তো আমি ফিগার থেকে করাটাই দেখাচ্ছি, কারণ সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি করে নিলে তো আমরা খুব সহজেই এটা পেয়ে যাবো, যাই হোক সেটাও দেখাবো। তো tan a প্লাস বি এখানে কি পাচ্ছি না, এখানে লম্ব বাই ভূমি, তার মানে পি কিউ বাই
ও কিউ পাবো। পি কিউটাকে কি করছি না পিএম প্লাস এম কিউতে ভেঙে নিলাম, আর ও কিউটাকে আমরা কি করছি ওএল মাইনাস কিউএল করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এবার পিএম প্লাস এম কিউটাকে আমরা কি লিখতে পারি আর এল ডিভাইডেড বাই ওএল মাইনাস কিউএলটাকে আমরা কিউএল রাখতে পারি বা এইচপিও করে দিতে পারি। কিউএলটাকে আমরা কিউএল না রেখে আমরা এই এমআর করে দিচ্ছি। ঠিক আছে, এমআর করে দিলাম। এরপর আমরা কি করছি ওপর নিচে ওএল দিয়ে ভাগ করব, মনে থাকবে। এটা করবো, করার পর এরপরে একটা ছোট্ট কাজ এখানে আমাকে করতে হবে। দেখো পিএমআর পিএমআর এর 90 ডিগ্রি এটা কোনটা, আবার যদি তার সঙ্গে আমরা ধরি ও আর এল তাহলে এটাও 90 ডিগ্রি। দেখো এই ত্রিভুজের দুটো কোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি সমান, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা এই দুটো কিন্তু সিমিলার বা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা বলতেই পারি যে ট্রায়াঙ্গেল পিএমআর সিমিলার টু ট্রায়াঙ্গেল আরও এল। যদি সিমিলার হয় তাহলে বাহুগুলো সমানুপাতি হবে, অর্থাৎ করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল করতে গেলে আমরা কি পাবো, দেখো এ অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে এমআর, তাহলে এমআর এর সাথে হবে এ অ্যাঙ্গেলের অপোজিট মানে আর এল, এমআর বাই আর এল হবে। তো এটা ইজ ইকুয়াল টু পিএম বাই এটার অপোজিট, তাহলে ওএল হবে, ইজ ইকুয়াল টু ভালো করে দেখো পিআর বাই 90 ডিগ্রির অপোজিট মানে ওআর। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা কি করছি এখানে দেখো পিএম বাই ওএল কে পিআর বাই ওআর করে দিলাম, আর আর এল বাই ওএল কে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি দেখো এমআর বাই পিএম ইজিক্যাল টু বলতে পারি আর এল বাই ওএল। আবার তাহলে এমআর বাই পিএম সমান আর এল বাই ওএল, তাহলে আর এল বাই ওএল কে আমরা লিখতে পারি এমআর বাই পিএম 1 মাইনাস, এবার এখান থেকে আমরা আবার সাজাচ্ছি দেখো এমআর বাই পিএম করলাম আর পিএম বাই ওএল করলাম। দেখো পিএম বাই ওএল আবার পিআর বাই ওআর, তাহলে এখানে আমরা পিআর বাই ওআর মাইনাস এমআর বাই পিএম 1 মাইনাস এমআর বাই পিএম ইন্টু পিআর বাই ওআর। লক্ষ্য করে দেখো এটা দেখো, আচ্ছা এখানটা প্লাস হবে উপরটা সবকটাই। তো পিআর বাই ওআর কত আসছে দেখি, পিআর বাই ওআর, তাহলে এটা লম্ব বাই ভূমি, তাহলে এটা ট্যান বি, এটা আসছে ট্যান এ 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে এসে গেল দেখো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার দেখো কিভাবে এটা ডিরাইভ করে করছি, অর্থাৎ সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি এর যে ফর্মুলা তাকে কাজে লাগিয়ে কিভাবে এটা প্রুভ করব। তার মানে এটা আমরা ডিডাকশন করছি, তাহলে এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, নিচে হয়ে গেল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমরা উপর নিচে কি করছি কসে কস বি দিয়ে ডিভাইড করছি, উপর নিচেকে কসে আর কস বি দিয়ে, অর্থাৎ লব এবং হরকে নিউমারেটর আর ডিনোমিনেটরকে
ডিভাইড করছি বাই কসে কস বি, তাহলে উপরটা এসে গেল কসে যে দিয়ে যদি ডিভাইড হয় ট্যানে হবে, কস বিটা কেটে যাবে, তাহলে উপরটা ট্যানে প্লাস এটার জন্য আসবে ট্যান বি, নিচে আসবে দেখো 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে আমার এটা চলে এলো ফর্মুলা, যেটা আমরা আগেই প্রুভ করেছি। এরপর আমরা চলে যাব সাবট্রাকশন ফর্মুলা। সাবট্রাকশন ফর্মুলা প্রথমেই আমরা যেটা শিখবো সেটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, দ্যাট ইজ আগের ফর্মুলাটাই, শুধু মাঝখানে মাইনাস হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। আর কস এ মাইনাস বি এরও সাইনটা চেঞ্জ হবে, ওখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, তার মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর কি ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি কত, তাহলে ওই একই, সাইনটা চেঞ্জ হবে, ট্যান এ মাইনাস ট্যান বি হবে উপরটা, আর নিচেটা হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। আর কট এ মাইনাস বি কত হবে, কট এ প্লাস বি আমরা সিমিলারলি প্রুভ করতেও পারবো, তোমরা বাড়িতে ট্রাই করবে। এটার ক্ষেত্রে দেখো কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। তাহলে এই হলো আমাদের সাবট্রাকশনের ফর্মুলা। তো এই সাবট্রাকশনের ফর্মুলা আমরা এবার প্রুফ করব, সেটা আমরা এরপরে দেখছি কিভাবে। দেখো আমরা ফিগারটা তাহলে এইভাবে ড্র করব, ও এক্স যেটাকে আমরা প্রারম্ভিক রেখা বা ইনিশিয়াল পজিশন অফ দা রিভলভিং লাইন যেটাকে বলছি, তো এটা আমাদের প্রথমে ও এক্স থেকে ঘুরে, এটা ওয়াই লিখি সুবিধা হবে, ও এক্স থেকে ঘুরে সে প্রথমে ওয়াই ও ওয়াই এ গেল, অর্থাৎ এ অ্যাঙ্গেল তৈরি করলো। তারপরে কিন্তু সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ক্লকওয়াইজ ডিরেকশনে এলো এবং ওজেড পজিশনে এলো, এখানে মাইনাস বি, তাহলে অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এখানটায় আমরা কত অ্যাঙ্গেল পাবো, এখানটায় আমরা পাবো অ্যাকচুয়াল অ্যাঙ্গেল পাবো এ মাইনাস বি। আমরা অ্যাকচুয়ালি ছবিটা এখান থেকে এইভাবে হবে না, অসুবিধা নেই, আঁকা যাবে। এইখান থেকে আমরা প্রথমে পি কিউ তাই করে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, অ্যাকচুয়াল এই পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। আর এখান থেকে এর উপর টেনে নিলাম, ধরলাম এটা এল, এটা এম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা 90 ডিগ্রি ড্র করব, ধরলাম এটার নাম দিয়ে দিলাম আর। তাহলে এখন লক্ষ্য করে দেখি কোনটা কি অ্যাঙ্গেল আসছে, সেটা আমাকে এখন লক্ষ্য করতে হবে। দেখো এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে এ, তাহলে এই বড় অ্যাঙ্গেলটা যদি এ হয়, এটার সঙ্গে এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে তার ট্রান্সভার্সাল মানে ছেদক, তাহলে এই বাইরের দিকের এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এ, বাইরের দিকের এই অ্যাঙ্গেলটা এ হয়ে যাবে। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এ, কারণ এখানটা 90 ডিগ্রি পুরোটা, তাহলে এইটা হয়ে যাবে আমাদের এ। তাহলে একটু চেঞ্জ হয়ে গেল, আগের বেলায় ওইদিকে ছিল, এটা ছবিটাও চেঞ্জ হলো, তাহলে এটাই আমার এসে গেল এখানে। তো এখন আমরা নির্ণয় করব প্রথম যে ফর্মুলা, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি, দেখো এখানে এই ত্রিভুজটা থেকে আমাকে করতে হবে, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে এল এম বাই ও এম করতে হবে, তাহলে এল এম বাই ও এম হলো। বেশ, এল এমটাকে দেখো আর এম মাইনাস আর এল করতে পারি, তাহলে আর এম মাইনাস আর এল করে নিলাম। আর ও এমটা যেমন আছে এখন থাক, অসুবিধা কিছু নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে তো এল এম বাই ও এম হবে না, আমি ভুল করেছি, এ এম বাই ও এল, ঠিক আছে, এল এম বাই ও এল, কারণ ও এল তো এখানে হাইপোটেনিউস লাগবে আমার।
ওএলটা যেমন আছে থাক। বেশ, তাহলে এবার আরএম বাই ওএল মাইনাস আরএল বাই ওএল। এখন দেখি এখানে আরএম, আরএম মানে কোনটা? আরএম মানে এইটা, আরএম হচ্ছে এইটা, আর ওএল হচ্ছে কোনটা? ওএল হচ্ছে এটা। তাহলে আরএম কত? আরএম মানে পিকিউ। বেশ, তাহলে পরের ইয়েতে লিখে দিই, পিকিউ লিখে দিলাম। তাহলে পিকিউ তার অতিভুজ কোনটা? এটা। সবসময় অতিভুজ দিয়ে ডিভাইড করবো বলেছি, তাহলে বাই ওপি, এর সঙ্গে ওপি বাই ওএল এভাবে অ্যাডজাস্ট করবো বলেছি। আর আরএলটা দেখি কোন ট্রায়াঙ্গেলের পার্ট? আরএলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পার্ট, তার অতিভুজ কোনটা? পিএল। তাহলে আরএল বাই পিএল ইন্টু হচ্ছে পিএল বাই ওএল। তাহলে লক্ষ্য করে দেখো, এবার হয়ে যাবে ছবি দেখলি পিকিউ বাই ওপি, পিকিউ বাই ওপি লম্ব আর অতিভুজ, ওপি বাই ওএল, দেখি ওপি, ও পি বাই ও এল। এখন দেখো এখানটা এটা 90 ডিগ্রি, কিন্তু তাহলে ওএলটা হচ্ছে এখানে হাইপোটেনিউস মানে অতিভুজ, আর ওপিটা হচ্ছে যদি আমরা বি অ্যাঙ্গেলের রেসপেক্টে করি, তাহলে এটা কিন্তু হয়ে যাবে, তাহলে কস এসে গেল, তাহলে কস অফ বি, তাহলে সাইনে কস বি। ঠিক আছে, আমরা যদি মাইনাস অফ বি লিখি তাতেও কোনো প্রবলেম নেই, কারণ কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, এবার আরএল বাই পিএল, দেখো আরএল বাই পিএল সেক্ষেত্রে আমরা দেখো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কোনটা, এটা হচ্ছে বেস, বেস বাই হাইপোটেনিউস, তাহলে এটা হয়ে গেল কস এ। আর পিএল বাই ওএল কত? এখানে দেখি পিএল বাই ওএল, তাহলে এটা হয়ে গেল সাইন বি। ঠিক আছে, সাইন বি। আমরা যখন এখানে ত্রিভুজটা নেব তখন তো এই অ্যাঙ্গেলটা আমরা এখানে ডিরেকশনের জন্য মাইনাস বি আসছে, কিন্তু তার ম্যাগনিটিউড তো প্লাস বি, তাই না? তার ম্যাগনিটিউডটাই তো আমি ক্যালকুলেশন করবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটাই হয়ে গেল আমার ফর্মুলা। ঠিক সিমিলারলি আমরা যদি এখান থেকে cos a মাইনাস বি ক্যালকুলেশন করতে চাই, তাহলে cos a মাইনাস বি কত হবে? ভূমি বাই অতিভুজ, তার মানে ওএম বাই ওএল হবে। এবার ওএমটাকে আমরা কি করব? ভেঙে নেব, ও কিউ প্লাস কিউ এম করে নেবো, এখানে প্লাস হচ্ছে দেখো, আর ওএলটা আমরা যেমন আছে রেখে দিলাম। পরের স্টেপে কি করব না, ও কিউ বাই ওএল, আর কিউ এম টাকে লিখে দেবো পিআর, কিউ এম টাকে লিখে দেবো পিআর, তাহলে পিআর বাই ওএল। এখন দেখি ও কিউটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট? ও কিউটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার পার্ট, তার হাইপোটেনিউস কোনটা? তার হাইপোটেনিউস হচ্ছে ওপি, তাহলে ও কিউ বাই ওপি করতে হবে, আর ওপি বাই ওএল করতে হবে, মাঝে প্লাস। পিআরটা দেখি কার পার্ট? পিআরটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলের পার্ট, তার হাইপোটেনিউস বা অতিভুজ হচ্ছে পিএল, তাহলে পিএল বাই ওএল করতে হবে। এবার ছবি দেখি ও কিউ বাই ওপি, দেখো ও কিউ বাই ওপি হয়ে যাবে, এ অ্যাঙ্গেল আসছে, তাহলে কসে আসছে এটা, আর ওপি বাই ওএল দেখো ওপি বাই ওএল, তাহলে এটা সাইন বি আসছে, সরি কস বি আসছে। দেখো কারণ এটা বেস, এটা হাইপোটেনিউস। আচ্ছা, প্লাস পিআর বাই পিএল, পিআর বাই পিএল করলে দেখো এটা লম্ব বাই অতিভুজ, সাইন এ আসছে, ইন্টু পিএল বাই ওএল সাইন বি আসছে, তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি। এবার দেখো tan a মাইনাস বি দেখাচ্ছি, tan a মাইনাস বি লক্ষ্য করে দেখো এখানে কত আসবে, tan a মাইনাস বি হবে lm বাই ওএম। এবার lmটাকে আমরা কি লিখতে পারি? rm মাইনাস rl, আর ওএমটাকে লিখতে পারি দেখো ও কিউ প্লাস ও সরি ও কিউ প্লাস কিউ এম, ও কিউ আর কিউ এম অ্যাড করলে আমরা পাবো ওএম, তাই তো? এবার আমরা উপর নিচে একটা কিছু দিয়ে ডিভাইড করতে হবে, সেটা আমাদের কত দিয়ে ডিভাইড করতে হবে সেটা আমরা দেখে নেবো। এখানে আমরা ও কিউ দিয়ে ডিভাইড করি, সুবিধা হবে।
তাহলে RM বাই OQ মাইনাস RL বাই OQ ডিভাইডেড বাই 1 প্লাস QM বাই OQ। তাহলে এবার RM বাই OQ, RL বাই OQ এগুলো বার করতে হবে। দেখি RM বাই OQ পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? সেই আগের মতন দুটো ত্রিভুজকে আমাকে করতে হবে। তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে করতে হবে। মানে বড় ট্রায়াঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ, আর এখানে পাচ্ছি এটা অ্যাঙ্গেল এ, আর এই বড় ট্রায়াঙ্গেলটাই অ্যাঙ্গেল এ। তাহলে ট্রায়াঙ্গেল OPQ এটা হচ্ছে সিমিলার টু ট্রায়াঙ্গেল PRL অ্যাকচুয়ালি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখান থেকে আমরা কি ইমপ্লাই হবে? দেখো OP বাই বলতে পারবো OP বাই এটা 90, তাহলে এখানে এটা 90, তাহলে OP বাই PL is equal to OQ বাই OQ এই ট্রায়াঙ্গেলে এইটা এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে OQ বাই RL, আর এটা A, তার মানে PQ বাই PR। তাহলে এখানে এবার কি কি পাচ্ছে দেখি। এখানে পাচ্ছি দেখো RM বাই OQ, RM মানে দেখো লক্ষ্য করে PQ, কিন্তু তাহলে PQ বাই OQ হয়ে গেল এটা, ঠিক আছে। আর RL কত? RL বাই OQ পাচ্ছি। তাহলে এখানে দেখি RL বাই OQ আছে, হ্যাঁ RL বাই OQ আছে, সেটা PR বাই PQ। তাহলে এখানে পাচ্ছি PR বাই PQ। তাহলে 1 প্লাস, এবার QM বাই OQ আমাকে বার করতে হবে। এখন দেখি QM মানে হচ্ছে PR, তাহলে এটাকে লিখলাম PR। তাহলে PR বাই OQ, তাহলে PR বাই OQ পাচ্ছি কোথাও? PR বাই OQ পাচ্ছি না, তাই তো। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে PR বাই, এখানে দেখো PR বাই PL, PR বাই এটা হচ্ছে লম্ব, আর এটা তোমার 90 ডিগ্রি হচ্ছে এটা, তাহলে PR বাই RL করতে হবে, তাই তো। আর এখানে করতে হবে RL বাই OQ। এবার দেখো RL বাই OQ আমরা পেয়ে যাচ্ছি PR বাই PQ, ঠিক আছে। আর PR বাই RL সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এগুলো সব পেয়ে যাবো দেখো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি PQ বাই OQ মাইনাস PR বাই PR বাই PQ। এবার PR বাই PQ টাকে আমরা কি লিখবো? RL বাই OQ, বা এটাও লিখতে পারি। তাহলে আমরা কি করব দেখো, এখানে আমরা RL বাই OQ এর জায়গায় বসিয়েছিলাম PR বাই PQ, সেটা না বসিয়ে আমরা PL বাই OP বসাই, তাহলে সুবিধা হবে দেখো। তাহলে PL বাই OP, ওকে। তাহলে এখানে বেশ হয়ে গেল PL বাই OP ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে লক্ষ্য করে দেখো PR বাই RL আছে, তাহলে PR বাই RL মানে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি PL বাই OP। আর RL বাই OQ এর জায়গায় আমরা বলতে পারছি, বা এটাও বলতে পারি RL বাই OQ এর জায়গায় আমরা বলতে পারি PR বাই PQ, কিন্তু আমাকে করতে হবে PQ বাই OQ। তাহলে এখানটা একটু চেঞ্জ করে নিই, এখানটাকে চেঞ্জ করে নাও তাহলে একটুখানি। তাহলে এখানে দেখো PR বাই RL আসছে, তোমাদের PR বাই RL আসছে, PQ বাই OQ, তাহলে এটাকে PQ বাই OQ করো, সুবিধা হবে তাহলে। আর RL বাই OQ সমান এসে যাবে PL বাই OQ, তাহলে এটা PL বাই OP হয়ে গেল। তাহলে এখানে দেখো এটা tan A, এটা tan B, 1 প্লাস tan A tan B, তাহলে আমরা পেয়ে গেলাম tan A মাইনাস tan B ডিভাইডেড বাই 1 প্লাস tan A tan B। আমরা পেয়ে গেলাম tan A প্লাস tan B divided by 1 minus, sorry, tan A minus tan B divided by 1 plus tan A tan B, আচ্ছা।
এটা এসে গেল। এইভাবে আমরা সিমিলারলি cot a মাইনাস বি এর ফর্মুলা আমরা নির্ণয় করতে পারব। এরপরে আমরা যেটা করব সাম ডিডাকশন। প্রথম যে ফর্মুলা করব সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এর আমরা ফর্মুলা দুটো পাবো, একটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পাবো, অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ পাবো। যদি এটা আমরা প্রুফ করতে চাই তাহলে আমরা কিন্তু এটা ডিডাকশন করছি যেহেতু, তাহলে আমরা এই দুটো ফর্মুলা ইউজ করে করব। অর্থাৎ এটা ভাঙলে আমরা আসবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার সঙ্গে হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে আমাদের কত এলো? এটা চলে এলো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, কারণ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসছে, আর এটা কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবার চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কি করছি সাইন স্কোয়ার এ করে নিয়ে এটা 1 মাইনাস সাইন স্কোয়ার বি করে দিলাম, আর এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার বি করে নিয়ে ইন্টু সরি সাইন স্কোয়ার এ করে নিয়ে এটাকে সাইন স্কোয়ার বি করে দিলাম। তাহলে দেখো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল সাইন স্কোয়ার এ, আর এখান থেকে মাইনাস সাইন স্কোয়ার বি পড়ে রইল। এখান থেকে তোমরা আবার এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এ আর এটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি করতে পারো, তাহলে এখানে চলে আসবে দেখো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটা একটা ডিডাকশন আমরা পেলাম। আর 2 নম্বর ডিডাকশন যেটা আমরা পাবো সেটা হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তার ডিডাকশন কি হয় তোমরা আশা করি পড়া হয়ে গেছে তোমাদের, সেটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আর cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। কিভাবে এটাকে আমরা করব? ওই একই রকম, যদি এদিকটাকে আমরা LHS টাকে আমরা ভাঙি তাহলে এটা আসবে cos a cos b মাইনাস sin a sin b, আর এটা আসবে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা a স্কয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b, একই রকম ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তুমি ভেঙে নাও, এখানে তোমাকে কি করতে হবে? দুটোকেই ভাঙতে হবে, দুটোকেই না ভাঙলে হবে না, বা না ভাঙলেও হবে, অসুবিধা নেই। এটাকে cos স্কয়ার করে এটাকে 1 মাইনাস sin স্কয়ার b করে নাও, ঠিক আছে? আর এখানে মাইনাস, এখানে 1 মাইনাস cos স্কয়ার a করে নিয়ে এটা sin স্কয়ার b রেখে দাও, তাহলেও হবে, ঠিক আছে? এবার cos স্কয়ার a পাচ্ছি, এখানে cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস আছে, আর এখানে cos স্কয়ার a sin স্কয়ার b প্লাস আছে, কেটে গেল, তাহলে মাইনাস sin স্কয়ার b পাচ্ছি। তাহলে আমরা পেলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অথবা আরেকটা করতে পারি, এটাকে 1 মাইনাস sin স্কয়ার a ভেঙে দিলাম, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার b ভেঙে দিলাম, তাহলে এটা আমাদের এসে গেল cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এটাও একটা রেজাল্ট আমরা পেতে পারি। এছাড়া এখান থেকে আমরা যে কোনো রেজাল্ট আমরা তিনটে কোণের কোণানুপাত যদি হয়, সাম অফ থ্রি অ্যাঙ্গেলস, সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে এরকম ধরে নেবো, ধর a প্লাস বি কে এ ধরে নিলাম, সি কে বি ধরে নিলাম, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এরকম করে নেবো প্রথমে। তারপরে এটাকে ওর ফর্মুলায় ভাঙবো, cos a প্লাস বি কে ওর ফর্মুলায় ভাঙবো, দিয়ে গুণ করে যোগ করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার। তো এর ছাড়াও আরেকটা ফর্মুলাকে আমাদের মনে রাখতে হয় ডিডাকশনের, যেটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে সাইন এ প্লাস ট্যান এ প্লাস বি প্লাস সি। সেটা অ্যাকচুয়ালি হয় ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস
tan b tan c minus tan c tan a। এই হচ্ছে আমার ফর্মুলা। আর একটা আমরা নোট এখানে করে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা নোট, সেটা হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, এটাকে আমরা ইন দা ফর্ম k cos phi বা psi যাই হোক, একটা অন্য অ্যাঙ্গেল, আর 2 নম্বর k sin psi, এরকম ফরম্যাটে আমাদের নিয়ে যেতে হবে। অর্থাৎ এটাকে এই ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্মে লিখতে হবে। সেটা করার জন্য আমরা কি করছি, a cos থিটা প্লাস b sin থিটা, এটাকে আমরা কি করছি, a সমান ধরে নিলাম r cos থিটা ধরে নিয়ে করতে পারি, অসুবিধা কিছু নেই, বা r sin আলফা, b সমান r cos আলফা। তাহলে এটা এসে গেল r sin আলফা cos থিটা, এটা চলে এলো r cos আলফা sin থিটা। তাহলে লক্ষ্য করে দেখো, আর যদি কমন নিই তাহলে ভেতরটা sin থিটা প্লাস আলফার ফর্মুলা এসে গেল। এখন আর এর ভ্যালু কত দেখি, দেখো r স্কয়ার sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু a স্কয়ার, আর r স্কয়ার cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু b স্কয়ার, এই দুটো যোগ করলে r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অতএব r ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে r এর ভ্যালু আমরা পেয়ে গেলাম রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু সাইন অফ থিটা প্লাস আলফা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কে হিসেবে ধরছি আর এটাকে আমরা সাই হিসেবে ধরছি, একটা আলাদা অ্যাঙ্গেল, ঠিক আছে, সাই বা ফাই যা খুশি নিতে পারে। তাহলে এখানে হোয়ার কি দাঁড়ালো, কে ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু সাইন সাই। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আলফার মানটা কি করে নির্ণয় করব। এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো ট্যান আলফা সমান পেয়ে যাব a বাই বি। তাহলে আলফা সমান পেয়ে যাব, তোমরা যখন ইনভার্স শিখবে, ট্যান ইনভার্স a বাই বি, বা ট্যান আলফা থেকে আমরা আলফার মানটা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে এটা হয়ে গেল কে সাইন ফাই এর আকারে লেখা হলো। এবার এটাকে যদি আমাকে কস ফাই এর আকারে লিখতে হয়, তাহলে a cos থিটা প্লাস b sin থিটা, এখানে পুটটা একটু চেঞ্জ করে দেবো, a ইজ ইকুয়াল টু r cos আলফা করব, b ইজ ইকুয়াল টু r sin আলফা করব। তাহলে আমাদের কি দাঁড়াবে, এখানে দেখো r cos আলফা cos থিটা প্লাস r sin আলফা sin থিটা। তাহলে r কমন নিলে cos অফ থিটা মাইনাস আলফা, আর এর ভ্যালু আগের মতনই, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা cos অফ থিটা মাইনাস আলফা পাবো। তাহলে এখানেও আমরা ওই ফর্মে লিখতে পাচ্ছি।